কাছে কি বলছে, কাঁদেন না, আপনার ছেলে ভালো হবে আপনি গেলে। মা উঠতে পারে না, তারপরও উঠতে চায়, গায়ের জোর খাটায়, আমি গেলে কি আমার ছেলে ভালো হবে। উঠতে চায়, উঠতে পারে না, দুইজনে ধরে উঠাইলেন, চলেন আপনার ছেলে ভালো হবে। দরাদরি করে নিয়ে গেলেন কাছে। কবিরাজ, আমি মা আসলে নাকি আমার ছেলে ভালো হবে? ভালো হবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াবেন, আমি বিষ বাহির করে পায়ে দিয়ে বাইর করবো যাইরা, আপনার উপরে বিষ মেরে দিব, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন আপনি রাজি আছেন কিনা? বলুন এই মহিলা রাজি হইব কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া। তোমার ছেলেকে বাঁচাইতে পারবো, শর্ত হলো তুমি মা পায়ের কাছে দাঁড়াবি। তারপরে কি করবেন? তোমার ছেলের বিষ জাইরা বাহির করব, পায়ে দিয়ে বাইর করে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ ধে দে রে, আমার বাবার সকল বিষ বাহির করে আমি মায়ের কলিজাটার মধ্যে মাইরা দে, আমি মা মরে যাব রে, আমার বাবারে ভালো করে দে। একটু আপন পাওয়া গেছে। বলুন এই আপনটা কে হয়েছে? আর যদি বলুন কে? বাবারে কি হবে মাহফিল করায়া, কি হবে মাহফিলে আইসা, কি হবে নামাজ রোজা হজ যাকাত দিয়ে, এই মারে যদি কেউ কষ্ট দিয়ে আইসা থাকে, এই মাহফিলটা যদি নাজাতের উসিলা হয়, তাইলে মাহফিলের লেগে বইছেন না তাবারুকের লেগে বইছেন? একজনে কইছে তাবারুকের লেগে, আসলে এটা বলে মনে কইলেছে কি খাবে, এইটা তুরাতুরি বলে এইটা আইতে যেত না। এই নবীর উম্মত তুরাতুরি ভুল করলে এটা কিস্তা না, ফেরেশতাকে আল্লাহ বললে লেখলে আল্লাহ কই এইটা কি লিখতে শুরু খাড়ু হইতে নিস্তা। মা ডাকতেছে, বউ এই রৌ মাছের মাথাটা আমার দিস, এনে ছেলে আপন হইল না, ধন সম্পদ আপন হইল না, বিবিও আপন হইল না, একটু আপন পাওয়া গেছে কারে কনছে? আর যদি কোন কারে? তাহলে এই দুনিয়াতে আপন থাকলে একজনই আছে, বলুন উনি কে? এদিক দা ছোট ভাই কর, ওই যে হেন মৌলবি কইতেছে, ভাই ভাই চোখের কাপড়টা সরাইয়া দেখে, চোখের পানি মাটি ভিজে গেছে। বাইরে তুই যে কইছিলে নিজের লেগে করছি না, আজ গায়ে বুঝলাম আমার দিকেও না। ভাই ওখানে উঠো, এবার কও তুমি কাল লেগেটা করছো। ভাই মৌলবীরে দিলে কান্দে, আজকাল থেকে রে ভাই যা করি সব নিজের লেগে করুম, এটা লেগে আর করতে। বাবারে কিছু রোজগার করে নিজের জন্য, যেটা কবর নিয়ে যাবেন। যাই হোক, লম্বা হয়ে যেতেছে। এবার এই কিছু আপন পাওয়া গেলে বলুন কারে পাওয়া গেছে? আচ্ছা এই মা কি ছেলে রৌ মাছ আনলে খাওয়ার হক আছে না? বারবারই কইতেছে, বগো এত বড় মাছ আমার হোলাই জীবনও আনছে না, এই মাছের মাথাটা কিন্তু আমারে দিস। বারবারই কইতেছে মাথাটা আমারে দিস, কিন্তু বউয়ের ভিতরে খালি ফেস লাগতেছে। মাথাটা মা আইসে জীবন আই না, মা মাথাটা বলে তাই দিতাম।
কিন্তু মা কিন্তু বউ কিন্তু নিজের মারে থুইয়া জামাইয়ের মারে দিতে রাজি না। এমন টাইমে ছেলে আইসে শুইনা লাইছে, মা কইতাছে বউ কইসলাম যে খেলাইস, কিন্তু ছেলে জিগাই কি গো মা কি কইছি, মা কি কইছি। বিবি সাহেব কথাটারে ঘুরাইতেছে, বাবা যুবক তোমার বিবিও কিন্তু তোমার মা বাবার বিরুদ্ধে একটা কইলে আরেকটা তোমার কাছে বিচার দিতে পারে, কাজেই সঙ্গে সঙ্গে একশনে যায় না, মারে ডাইকে নিয়ে জিগাইও অবসরে নিয়ে মাগো একটা কথা শুনলাম তুমি কি এটা কইছো, জিগাইও তাইলে সংশোধন হবে। না কইয়া ওই অ্যাকশন মারে ঘরতে বের করে দিছো, মা চোখের পানি ছেড়ে ছেড়ে ভাঙ্গা করে কান্দে। এইভাবে যারা মারে কান্দাইছো মক্কা মদিনার ইমাম হয়েও জান্নাতে যাওয়া হবে না। কি কইছিস মা? বিবি ঘুরাইতেছে কথাটা, তোমার মা যেই কথা কয় এইটা সমাজে ইজ্জত বাঁচান যাইতো না। আচ্ছা এমন কি খারাপ কইছিস মা? মার কথাটা কি আসিন বর্তমান সমাজের কথা বলছি, কোরআন হাদিস না। কি কইছে? স্বামীর কাছে কইতেছে তোমার মা কইতেছে তোমার বাবা যে মারা গেছে 60টা বছর হয়েছে, তোমার মার একটা বিবাহের ব্যবস্থা করতা। নাউজুবিল্লাহ। আচ্ছা আসলে কি মা এই কথা কইছিন? এই যুবক এরকম ঘটনা তোমার মার উপরে তোমার বিবিও কিন্তু তুলতারে, কাজে এমন কিছু কইলে মারে জিগাইও কইছে নি, না জিগাইয়া একশনে যাইও না। কই কি কই এই মারে রাখলে তো না, এই মারে আর রাখলে তো না, ইজ্জত বাঁচত না, সমাজে আমার কলঙ্ক করবো, এই সেই ছেলে রাগ হইয়া একবার আগুনের মতো হয়ে গেছে। বিবি আবার বোঝায়, কই গো পোলার বাপ কাইন্দে চিলাচিলি করেন না, রাগ হইেন না, প্রেশার বাইরে যাইব। শুনেন কি রাইতে যখন ঘুমাইব পাতলা খেতার শীত খেতাটা গাইতে যখন ঘুমাইব 12টার পরে বইল্লা নিয়া জঙ্গলাত শিয়াল যে থাহে মানুষ যায় না যে জঙ্গলটাত, এই জঙ্গলটাত নদীর হেইফার ফালায় দিয়াই ফুরুম, শিয়ালে খাই লাইব, কেউ খোঁজ পাইতো না, একবারে কেউ জানতো না। ছেলে কয় তোমার দি ভাড়া বুদ্ধি আছে, এটাই ঠিক। রাত্রেবেলা ঘুমাইব তো ঘুমাইলে না ফালাইব, ছেলের মা মেয়ের মা দুইজনে, মেয়ের মার খাটের উপরে বইয়া, ছেলের মার খাটের উপরে মেয়ের মা বইয়া আলাপ করতে 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 ফান খাইতে খাইতে ছেলের মার বিছনার উপরে মেয়ের মা ঘুমাই গেছে। অহন মেয়ের মা কইতাছে ঘুমাইছি যখন ঘুমাই, ছেলের মা ক বিয়াইন এখানে হইতে ঘুমাইছে, এখানে দুইজন হুতলে কষ্ট হইব, এই বিছনাটা তো খালি হই, মেহমানে লেগে বিছনাটা আরেকটু সুন্দর না। ছেলের মা গিয়া সুন্দর বিছনাটা শুইছে। আল্লাহ কজাই যেটা ভানা আমি এই খানাগুলো পরিষ্কার করছিল কে? এই মারে মাছের মাথা না দিয়া কাল লাগে রাখছো, যাইও বেহেশত গেছে। ছেলের মার বিছনাত মেয়ের মা ঘুমাইছে, মেয়ের মার বিছনাত গিয়া ছেলের মা ঘুমাইছে। রাত্র যখন 12টা পার হইয়া গেছে, দুইজনে বাংলা ঘরের থেকে আইছে, ঘুমাইছে না, মোয়া খেতা দিয়া ওখানে সুযোগ লো, খেতাটা বইল্লা সাফাইয়া দইরা নৌকাত কেরা এই নিয়ে জঙ্গলাত ফালাইয়া নৌকা বাই আবার আই পরে মাঝখানে আয়া বেটি গান গায়, পালাইলাম রে জীবনের বেজাল দূর করলাম রে। কেউ ঘরের শাশুড়ি কি বেজাল ফালাই দিয়ে তো আই করছে, সব না কিছু মেয়ে লোক আছে এরকম, সব হইলে দেশ চলত আই করছে ফালাই দিয়া। ছেলেটা নৌকাতে নামে আর কান্দে, মা মা গো কি কইছিন গো মা, তুমি কি কইসতা, আমি তো জিগাইলাম না তোমারে, না জিগাই তোমারে ফালাই দিয়াইলাম। মা তুমি না আমারে 10 মাস 10 দিন পেটে রাখছো, কাজটা কি করলাম? চোখের পানি ছেড়ে দিয়া বিবি আয়া কয় কাঁদো না, বিপদ দূর করে লাইছে, তোমার জন্য বিপদ হইতে পারে, আমার মা আমার জন্য বিপদ না, কাজটা ভালো করলাম না, মারে জিগাইলাম না কি কইছে। আয়া মার খালি বিছনাটাত বইছে, বইয়া বিছনাত বসে কাঁদতেছে, মা মা গো মা কি করলাম মা, তোমারে জিগাইলাম না তুমি কি কইলা?
একটু পরে এই বিছনাতে মা তো হজা হয়েছে। কি রে বাবা এইভাবেই তো করতেছো? কি কি বাবা কি হয়েছে তোমার? মা তুমি এইবার হইলে কেমনে করে? কোন পারতে কোন পারবা? হেই পারতে বাবা আমি হেইবার যাইতাম কেরে? আমি যে তোমার এই বিছনাতে কেদাদা বললে হেইবার ফালাই দিয়ে করছি। আমারে কেড়ে ফালাইতে রে ফুট, আমি কি করছি? মা এদিকে তুমি যে কইসলা তোমার বউর কাছে, বউ কইসলাম যে খেয়াল রাখিস, কি কইসলা গো মা? মা কই হুতরে এত বড় রৌ মাছ আমি জীবনে দেখছি না। আমি তোর বউরে কইসলাম বউ এ রৌ মাছের মাথাটা আমারে দিস, মাথাটা খাইতাম কইসলাম। ছেলে একটা চিৎকার মারছে, মা তুমি বলেছ রৌ মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি বলে বিবাহ বসার জন্য কইছো। এই ফেস কখনো আসেনি সমাজে? একটা কইলে মা আরেকটা বোঝা। বাবারে এই ফয়সাল মামার মাহফিল থেকে একটা আওয়াজ বাড়ি। ছেলে চোখের পানি ছেড়ে দিছেন, মা তুমি বলেছো এই আমারে বুঝাইছে, তো তোমার হেইপার ফালাই দিলাম। কবুতরে আমার হেইপার কইতে নিছস? এই বিছনাতে। কই আল্লাহর এই ভূত সর্বনাশ করছস। কি এই বিছনাত তো তোর শাশুড়ি আছে। আচ্ছা বলুন তো আমরা যাই করি একজন সঠিক বিচার করার বিচারক এখনো আছে কিনা? বলুন এই বিচারকটা কে? আরো জোরে বলুন কে? তাহলে লোক সাবধান হয়ে যায়, কারণ যেই জাতের রঙের গুড়া দৌড়াইবেন বিচারক কিন্তু একজন আছে। আল্লাহ কয় বিচারের ব্যবস্থা আমি করছি, যে ডেভান আছি সেটা পাইয়া গেছে। অহন ছেলে কয় বিবিসা এদিকে আয়েন, আমার মা কি কইছি? কি ওনারা আর না, খালি ক আমার মা কই? আল্লাহ কয় যে ডেভানা এটা দিছি। এই আমার মা কি কইছি? ছেলের মা কান্দে, ও বৌমা তুমিও তো মার গড়তে হইছ, আমি কি এই কথা কইছিলাম? তুমি কেমনে গো ছেলের বউ হইয়া আমি বুড়া শাশুড়ির উপর এত বড় কলঙ্কিনী কথা উঠাইছো? সহ্য করতে পারি না, এই বিচার আমি তোমার কাছে দিলাম। আমার আল্লাহ কয় বিচার দিবার আগের বান্দি আমি আল্লাহ বিচার কইরা দিলাম। আল্লাহ তোমার মারে বিপদ ফেলাইছে, আমার মার সাথে অপরাধ করছো, এই বিচার তোমার মারে দিয়া করছে, আর তোমার বিচারটা আমি করো। এদিকে আয়েন, কোন বিচার করার মন্ত্র আসেনি? সাপের বিষ যেমন যাইরা না ভাই, তাদেরও বিচারের মন্ত্র বেশি না? মোট 3 লাখ কথা দিয়া বিষ যাইরা বাইর কিনা দিছে। যাই যে মহিলা মায়ের উপর এমন কলঙ্কিনী কথা তুলতে পারে, এই স্ত্রীকে বিদায় দেওয়া জায়েজ হবে কিনা বলুন? বাবারে যেই মা কেমন আপন ছিল, নিজের জীবন দিয়া ছেলেরে বাঁচাইতে মা রাজি কিনা বলুন? আজকে এই মার সাথেও আমাদের গন্ডগোল হয়ে গেছে। কাজে আসুন এই মাহফিল থেকে এখন আলোচনায় যাব, আমরা কিভাবে এই বেজাল থেকে, এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো পবিত্র কোরআন শরীফ থেকে। এবং আমার প্রথম আলোচনা থেকে এখন এবার ধারাবাহিকভাবে যাইতে থাকবো, আপনাদের কষ্ট হবে না তো? তার একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের
আর দিও না যন্ত্রণা হায়রে দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা হায়রে দনে হইতাম দনি যাইতাম সোনার না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। আসুন আমার আলোচনায় যায়। আমরা 3 বার করে শুকর আদায় করেছি। বলুন কার শুকর আদায় করেছিলাম? আরো জোরে কোন কার? আল্লাহর কোরআন আল্লাহ বলছে যারা আল্লাহর শুকর আদায় করবে আল্লাহর নিয়ামত বাড়াইয়া দিবে। আল্লাহর জিগায় কইছেন যে নিয়ামত বাড়াইয়া দিবেন, আমরা কদ্দুর দিচ্ছেন, সারা রাত কষ্ট করতেছি, মন মত না হইলে নিতাম না। কি খান আন্তাজে দিলে লই যাবো আমরা শেষ নবীর উম্মত। এটা 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 কায়দা কৌশল জানে কি দিলে কি নিব, ঠিক নিও। দেখবেন শেষ কারাইলে বলা দেখবেন কত যে বাপ্তি। দেখবেন বাবাই জিলাপি আনছে 1 কেজি, মা বাইটা দেয় বড়ডারে 2টা, এর সুডারে 2টা, এর সুডারে 2টা, এর সুডারে 2টা, আইসে অক্ষরে শেষের যেটা এটা মা বাবা বলে জিলাপি আনছে, কহ আছে তো কইতে আমার দাও না, দিছে হ্যাঁ রে ও 2টা হাত লই এই মা 2টা দিলা রে, আমার বাবা তো 2টা আনে না, কোন আনছে তো 1 কেজি, ওইটা আমার 2টা দিলা গেলে কত তোর সব বায়াতের 2টা দিছি। মা সব বায়াতের 2টা দিছে দেখে আমারও 2টা দিবা, আমি অগলের ছোট না, বড় ভাই থাকলে আমার একটা দিলে লইলে, এই ভাই আমার একটা দিলে, তুমি মা ওই আমার দিতা না। মা কয় হের জ্বালা নে আরো 2টা, অন কয়টা হইছে হের, কিন্তু এটা কায়দা জানে তো হেটা তো ব্যাগ পিলে গেছে 2টা লেগে, হ্যাঁ হেনভিনি কিনা কিন্তু 2টা বাড়াই লাইছে। শেষ কাটাইলা তাই মন বাত্তি বাতা পোড়া। এরপরে সাইডে আতলে জিগে মা আবার কতি আনছে, কয় 1 কেজি, আরো আছে, কহ আরো আছে তো, কইতে মা হেগিরি কাল লেগে রাখছো, আমার পরে কি তোমার আরো কোনো ছেলে মেয়ে আছে? কোনা নাই তো, কতে মা হেগিরি রাখিস না, ফিফা ধরবো মা আমার। বাচ্চা যদি কৌশল করে কথা কইরা হুটলা রাখি তাহলে তা আমরার ঘরে তো আর উম্মত নাই, আছেও এই নবীও শেষ, উম্মতও শেষ, আমরা কি দিব আজকে দেখে লই। আল্লাহ আপনি নিজেই কইছেন নিয়ামত বাড়ায় দিব, কইছে না কোরআন শরীফ, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ নিজেই কইছে, তাকিদ করে গুরুত্ব দিয়ে বলছে নিয়ামত বাড়ায় দিব। আল্লাহ আমরা তোমার 3 বার করে শুকর আদায় করছি এই মাহফিলে বসে, আমরা নিয়ামত বাড়ায় কি দিবা কও? আল্লাহ কইতেছে ও ফেরেশতারা আজকে মাহফিলে বসে যারা আমার শুকর আদায় করছে এটাতে কম দিলে নিত না, এটাতে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের বাজেট দিয়ে দিলাম। আচ্ছা আমরা যাওই দে 2 জন ফেরেশতা লেহইন না আছে না, এরা জানি কইতা হ্যাঁ কাঁদে তাহে, দেখছেন নি? না দেখলেও বিশ্বাস, এটা নাম ঈমান, এটা নাম কি? এরকম এক একজন ঈমানদারকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব। তাইলে ফেরেশতাদের 2 জন কাঁদে আছে, কই আছে? আছে তো হনো, কাল হ থাকবো ও, তাইলে কিন্তু সাবধান হয়ে যান গা। এটা খালি কান্দে থাহে না, কে কি করেন দেহে এবং সব খাতার মধ্যে তেলের মনে যা ছাতা কইরেন না বাবারা ভাইয়েরা, সব কিন্তু লেহে। 2 ফেরেশতা এখন লেহার দায়িত্ব, বলতেছে কইতেছে কোথা গো এরা যে আপনার শুকর আদায় করলো, আপনি যে নিয়ামত বাড়াই দিলেন, নিয়ামত তো লিখতে হবে। আল্লাহ কইতে লেখো। ফেরেশতারা কইতেছে কি লিখবো? আপনার নিয়ামতের ঘোষণাই বুঝলাম না। কইছেন অসংখ্য অগণিত নিয়ামত দিছেন, অসংখ্য সংখ্যা নাই, অগণিত গণনা নাই। কি কোন সংখ্যা আছে 1 2 3, গণনা আছে 10 20 30, অনেক সংখ্যাও নাই গণনাও নাই। আচ্ছা অন কি লিখবো?
ফেরেশতারা পড়ছেনই সমস্যা। ফেরেশতারা আপত্তি তুলছে, কোথা গো কি বাজেট দিলেন, সংখ্যা দিলেন না, গণনা দিলেন, আমরা কি লিখবো, আমরা তো কিছু বুঝি না, লিখবো কি? আল্লাহ ঘোষণা দিয়েছেন, মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আজকের আমার এই মহব্বতের বান্দাদের বাজেট কি দিলাম, এই বাজেটের খবর কিরামান কাতিবিন জানেই না। কেমন ভাগ্য, কোন নবী পাইলাম যে নবীর উম্মত হইলে এমন বাজেট দেয়, যে বাজেট লেখবো দূরের কথা জানে ওই না। সকল ফেরেশতার নেতাকে জিবরাইল নেতাজি জি, আজকে একটা ঘোষণ হইল, এই মানুষকে বাজেট দিল, আমরা বলে জানাই না। আচ্ছা আপনি তো নেতা, আপনি জানেন? জিবরাইল কয় মাতবরি কম করিস, হগল নবীর উম্মতের খবর আমার কাছ থেকে নিতে রস, কিন্তু আখিরি নবীর উম্মতের কোন কোন খবর আমি জিবরাইলও জানি না। কোন কি একটা খবর আমি নিজে লয়ে গেলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা, নাম হলো কদর। ও ফেরেশতারা, এটার মধ্যে বাজেট দিছে 1000 মাসের চাইতে বেশি। আমি জিবরাইল 1000 পর্যন্ত জানি, বেশি যে কত লাগাইলো আমি জিবরাইল। জিবরাইল নামাজ পড়তে গেলে নামাজের নিয়ত লাগতো না, আমরা ফজর পড়লে ফজরের নিয়ত করি, আসর পড়লে আসর নিয়ত করি। জিবরাইল তো কোনো টাইম টেবিল নাই, কোন ওয়াক্তের নামাজ নিয়তটা কেমনে পড়বো? জিবরাইল নিয়ত শিহাই বুকে নিজে শিখে লাইছে, নামাজ পড়লে ফরুম, বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। ওকে হাসতেছেন কি লিগা? এমন তো আমরা নিয়ত করছি আগে, রমজান মাস আইলে মহিলারা মুরব্বী মহিলাদের কাছে বীর জমাইছে, রমজানের নিয়ত কইতো, জেলার কাছে গেছে নিয়ত শিখতো, আসলে হেলাও জানে না। তখন মুরব্বীর বুজুগিরা হলো তো না, চাচি আম্মা রমজানের রোজার নিয়তটা শিখবার লেগেছি, কো বউ তোমরা বউ বইসে নিয়ত শিহাই পড়ো। মন বানলাম, স্তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। কি বান্দা বাইন্দা দিছে দেখ, মন বানলাম, তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। আচ্ছা চাচি আম্মা শিখছি, তারাবি ফললে তারাবির নিয়তটা এইটাও হার না তোমরা, অথচ জেলার কাছে জিগাইতেছে হেরাও গেলাম পারে না, কত শিখো না কি? অসরতে ফসরত তারাবিতে সুন্নত, 10-এর যে নিয়ত আমারও হে নিয়ত। আল্লাহু আকবার। জিবরাইল হে মারহা নিয়তটা ওই করছে আর কি, নামাজ পড়লে ফরুম, বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। এটা কার নামাজ? মাশাআল্লাহ। হজাক দি ভাবছিলাম রাত বাজতেছে 3টা, ঘুমায় নিয়ে গেছে না, ও 2টা এনে বাজছে, আমারও মাথা ঠিক নাই। আর কত ঠিক থাকবো এইভাবে শেষ রাত্রে নিয়ে দিলে? খালি ফয়সাল মামার মাহফিল দিকে শেষ রাত্রে করি, নাই তো অন্য রাহি হই না শেষ রাত্রে, কারণ এখন একটা কিছু আছে। কি কর? এই যে আল্লাহ কইছে না, মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহ কয় কোন কোন বান্দার সাথে আমাদের কি সম্পর্ক হয়ে রইছে, মাইনসে জানবো দূরের কথা, কিরামান কাতিবিন তো জানে না। এরা হইলো আল্লাহর খাস বান্দা। কোন এরা? কি বাবা, এদের সামনে ফতুয়া লাগাইও না, মাসলা দিও না, এদের সামনে ধাক্কা ধাক্কি করো না। কারণ কিছু খাস ব্যাপার আছে, দেখবেন রেল লাইনের পাশে, নদীর পাশে, বিলের পাশে কিছু জমি জামা আছে যেগুলির দলিল নাই। এগুলি কি জমিন কই আমরা? যেগুলির দলিল ফলিল নাই, এগুলি কি জমিন? এগুলির মালিক থাকে সরকার। মালিক থাকে কে? তাই আল্লাহ বলতেছেন, মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। তোমরা যেমন খাস জমিনের দলিল মালিক সরকার, আমি আল্লাহ এমন কিছু খাস বান্দা আছে যাদের উপর কোরআন হাদিসের দলিল লাগাইও না। তাদের ব্যাপারে তোমরা জানো না, ফেরেশতারাও জানে না, যা জানি আমি আল্লাহ। এরা হইল আল্লাহর কি বান্দা? কি বান্দা? আর যদি কোন কি বান্দা? খাস বান্দা। যেই সমস্ত বান্দাগুলো খাস, তারা হলেন আল্লাহর বন্ধু, তাদের সম্পর্ক হলো আমার আল্লাহর সাথে। বাঁচলেও 1 রাকাতে 20,000 বছর আপনারা পড়তেন না,
বলে হুজুর আপনি কেমনে জানেন? জানি কেমনে, ইমামতি করি তো দেখে জানি। দেখছি নামাজের সেজদাত গিয়া যদি সুবহান রাব্বিয়াল আলা 3 বারের জায়গা 5 বার কই, এমনি 20,000 মুসল্লিরা কাশি শুরু করে, মানে বুঝাইতেছে দেরি হয়ে যেতেছে। আর যখন মুসল্লি ছিলাম ঈদগার মাঠে দেখি ইমাম সাহেব বুঝি তাসবির একটু বাড়াইতেছে, দেখি একজনের মাথা আগি মারে, আবার লগেরটা কর এই নামা, এরকম আমি নিজে দেখছি এই জন্য বলতেছি আর কি। কয়জন ওইটা আবার কয়জন সুইদা দেহে, কই বুইরা ইমাম রে, এটা সেজদাত গেলে উঠতো মন চায় না একটা এরকম। এতে বুঝলাম হায়াত পাইলেও এক রাকাতে 20,000 বছর দিতে বাঙালি রাজি না। আচ্ছা দিয়েন না 20,000 বছর, আইন সামনে যাই। জিবরাইল 1 রাকাতে 20,000, আল্লাহ আরো 1 রাকাত পর 2 রাকাতে 40,000 বছর। নামাজ শেষ করে সালাম ফিরে হাত তুলছে, প্রভু কি ব্যাপার, 40,000 বছরে তোমার হুকুম মাইনা 2 রাকাত নামাজ পড়েছি, পড়ছো? জানতে চাই 2 রাকাত নামাজ 40,000 বছর, এত লম্বা নামাজ কেউ পড়তে পারবে নি? আল্লাহ কয় না, পারবে না। প্রভু গো জানতে চাই এত লম্বা নামাজের নেকি কেউ পাবে কিনা? আল্লাহ কয় হ্যাঁ তা পাবে। জিবরাইলের মাথা আরো বড় মিশে না, কই কিরে প্রভু নামাজের বেলা না নেকির বেলা কে পাবে জানতে চাই। আমার আল্লাহ কয় জিবরাইল এই নেকি পাবে আমার আখিরি নবীর উম্মতেরা। বলেন হুজুর গো হাসাইনকে তো বিষ পান করাইয়া জোহর খাওয়াইয়া মারবে, হুসাইনের মওতের কথা যদি বলি আমি জিবরাইলও সইতে পারি। তো নির্মম ভাবে হুসাইনকে কারবালার জমিনে গো আপনার উম্মতেরা, এরা মুসলমান, এরাও কি নামে না কামে? নামে না কামে? নামে। একটা হলো নামে মুসলমান, আরেকটা আছে কামে মুসলমান। মুসলমানের ভাগ 2টা, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। আপনারা কোন মুসলমান হবেন? আরো জোরে কোন মুসলমান হবেন? এটা হলো কামের মুসলমান, আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান। আমার নবী মাবিয়ার ছেলে ছিলেন এজিদ। মাবিয়াকে রাসূল বলেছিলেন, মাবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। তাহলে বোঝা গেল বিয়ে করলে যে এই বিপদ হবে আমার রাসূল জানতেন। জানতেন কিনা? আরো জোরে কোন জানতেন কিনা? ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব আগে ওয়াজ করছেন, আমার রাসূল যে জানতেন এই ঘটনা সুন্দর করে ওয়াজ করছেন। কোন কোন ভাইয়ের আছে এগুলি আবার যুক্তি তুলে ধরে, রাসূল যদি জানতেনই তাহলে উহুদের জমিনে রাসূল মাইর খাইলেন কেন? যে জানবেন মাইর খাবেন কিন্তু জান না কেন গিয়ে মাইর খাইলেন, কথাটা কিন্তু যুক্তিসঙ্গত, কি বলেন ঠিক কিনা? আমি এই ভাইকে বলবো অনেক সময় জান নাও যাইতে হয়। আজকে মনে করেন আপনার বাবার মার্কেট, আপনার বাবা মার্কেট করে দিয়ে গেছে, এটা আপনার পিতৃ সম্পত্তি। অন যদি কিছু মানুষ জোর করে যদি সম্পত্তি দখল করতে চায়, আপনার বাবার সম্পত্তি জোর করে তারা নিবে গা, আচ্ছা আপনার জান থাকবে না যাবে এই চিন্তা করবেন আপনি? এই সম্পত্তি উদ্ধার করতে যাবেন না? উদ্ধার করতে গিয়ে অনেক সময় লোক মারাও যায়, তারপরও কি এই সম্পত্তি কি ছাইরা দেয় নাকি? এই সত্য উদ্ধার করতে গিয়ে উহুদের জমিনে আমার নবী জানতেন মার খাবে, কিন্তু সত্য উদ্ধার করতে গিয়ে জান্নাও আমার নবী উহুদের জমিনে গেছে। আর যদি জান্না না যাইতো তাহলে আজকে আমরা এই সত্যের নিশান আমাদের হাতে আসতো না। জানে না কে বলছে? জান্নাও নবী সত্য উদ্ধার করতে গিয়েছে। বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী বলতেছেন, জিবরাইল আমার উম্মতের নাজাতের জন্য কবুল হয়েছে, কবুল হয়েছে। হাসাইন আর হুসাইন 2 ভাই আঞ্জায়া ধরে 2 গালে চুমায়া চুমায়া বেঁধে দিচ্ছে। হুসাইনকে কোনদিনই বলতেছেন হুসাইন, হুসাইন 2 গালে চুমা দেয়, তুমি আমার আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়, আর তোমাকে যে ভালোবাসা দেয় সেজন্য আমি রাসূলকে ভালোবাসা দেয়। আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা, হুসাইনের অনেক পরে আওলাদে রাসূলকে ভালোবাসা,
ইতিহাস করে দেখুন যে এই ভালোবাসায় হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছে। জুনায়েদের জীবনী খুললে পাওয়া যায় জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন। এত বড় পালোয়ান ছিলেন, বাবারে বাবা। ইরাকের বাদশা একদিন বলেন, জুনায়েদ এত খানা তোমাকে খাওয়াই, এত টাকা বেতন তোমাকে দেই, তুমি কত বড় পালোয়ান হইলা, তোমার শক্তি তো আমি দেখলাম না, আমাদের তো দেখা দরকার ছিল। জুনায়েদ বলেন, ঘোষণা দেন না, ইরাকের জমিনে এমন কোন মারপোলা নাই আমাকে কুস্তির মধ্যে পরাজয় করবে, আমি বিজয়ী হব। যদি কেউ পরাজয় করতে পারে বলে দেন 10,000 টাকা পুরস্কার। একটা ঘোষণা সাধারণভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বুঝার জন্য। বাদশাহ পোস্টারিং করে দিলেন, আমার জুনায়েদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওদিক দিয়ে এই পোস্টার দেখলেন নবীজির আওলাদ, নবীজির বংশের একটা লোক 3 দিন পর্যন্ত বাচ্চাদের মুখে খানা দিতে পারে না, গরিবী অবস্থা, হাঁটতেছে, রোজগারের তালাশে ঘুরতেছে, কোন রোজগারের পাও হলো না, বাচ্চারা না খাইয়া 3 দিন পার হয়ে গেল। ডাকতেছেন, হাইরে পোস্টার দেখা যায় কুস্তি লইরা জিততে পারলে 10,000 পুরস্কার, আর সন্তানকে যখন খানা দিতে পারি না, আর জীবন রাইখা লাভ কি? কুস্তি লইরা জুনায়েদের সাথে জীবনটা দিয়ে ইলাই, এই মুখ আর সন্তানকে দেখাবো না। যা বলতেছে, এখানে অফিসে কে আছে? আমি জুনায়েদের সাথে কুস্তি লড়বো, হাতির সাথে মশা। কই জুনায়েদ? আর কই? মানুষে কই, মিয়া কুস্তি লড়তে আইছো না মরতে আইছো? জুনায়েদরে দেখছো? কই না, দেখি নাই। দেখে আসো। বাবারে বাবা, কি বেটা, এই নাকি জুনায়েদ? আপনি জুনায়েদ? হ্যাঁ, আমি তো আপনার সাথে কুস্তি লড়তে আইছি। জুনায়েদকে লড়তে আইছো না মরতে আইছো? আচ্ছা, যেটা মরা পরে দেখা যাইব, নাম লেখেন। নাম লেখছে। রবিবার দিন আপনাদের কর্ণফুলী মার্কেটের মাহফিল, আজকে এই দিনই ধরলাম রবিবার দিন, মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জুনায়েদের মতো পালোয়ানকে কুস্তি লড়ে হারাবে, কুস্তি লড়বে। হ্যাঁ, জানি কেমন পালোয়ান। মাঠের মধ্যে নামছে, 3 দিন পর্যন্ত খানা নাই, বাচ্চাদের চিন্তা, হাঁটতে পারে না, হাঁটলে পয়রা যা। মাঠে গিয়ে নামছে, জুনায়েদ তো নামছে হাতির মতো এক পুরুষ। লেফারি মাঝখানে দাঁড়ায়, কয়ে কি আইলু রে, কার সাথে কি? দর্শকেরা কয়ে আমরা কি দেখবো, সময়টাই নষ্ট করলাম, এর সাথে কি খেলবো। এবার দেখা গেল খেলা শুরু হওয়ার আগে লেফারি জিগায়, এদিকে আসেন, আপনি কি লড়তে আইছেন না মরতে আইছেন? কয়ে আপনি মাতবরি কম করেন, আপনি লেফারির দায়িত্ব পালন করেন। লড়লে আমি লড়বো, মরলে তো আমি লড়বো, আপনার বাবার কি লো? লেফারি কয়, মাপ চাই বাবা, আপনি লড়েন, খুব ভালো করে লড়েন। লড়ার আগে ডাকছে, জুনায়েদ এদিকে আয়, 2টা কথা বলবো, বলো। আমাকে চিনো? জুনায়েদ বলেন, না তো, তোমাকে তো চিনি না। কয়, আমি আওলাদে রাসূল। জুনায়েদ, যেই নবী না হইলে রে জগতের কিছু হইতো না। আমি সেই নবীর বংশের লোক, আমি সেই আওলাদে রাসূল। জুনায়েদ রে, 3টা দিন পার হয়ে যায়, সন্তানের মুখে খানা দিতে পারি না, অসহ্য হইয়া জীবন দিতে আসছি রে জুনায়েদ। তুই পারবি নি আজকে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে, আজকের এই ময়দানে রাসূলের বংশের কাছে পরাজয় বরণ করতে? জুনায়েদ বলেন, ওই লোকটাই আমার সাথে কথা বলে সামনে দাঁড়াইয়া, আমি শুনি পিছন দিয়ে আমার নবী মদিনার থেকে ডাকে, জুনায়েদ রে, পারবি নি রে আমি আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে? এবার জুনায়েদ 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। লেফারি সাহেব, বাঁশি বাজাও, জীবনের খেলা হবে। বাঁশি বাজাইলেন, খেলা শুরু হলো। আওলাদে রাসূল জুনায়েদের গায়ে আঙ্গুলটা লাগাইলে জুনায়েদ চিত হয়ে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন, মানি না, আবার লাগাও। আবার লাগাইলে, আঙ্গুল লাগাইলে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন, মানি না, আবার লাগাও, বুঝে আসে না। আমার নবী বলেন, জুনায়েদ রে, এই খেলা কিন্তু ফাইনাল খেলা। আমার নবীর ডাকে জুনায়েদ কানটা বেঁধে শুনে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিবই, আপনার ভালোবাসা ছাড়বো না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবী। খাওয়ার পরে বলতেছে, জায়দা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন গন্ধ করতেছে। জায়দা বলেন, না তো, কিচ্ছুই না। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাও গুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা লীল হয়ে গেছে, খালি জিহ্বাটা নড়তেছে, 2টা চোখের পানি ছেড়ে দিছে। জায়দা, বুঝিছি আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে। জায়দা রে, না না, তোরে কিছু বলবো না, আমার ভাই হুসাইন কই?
হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনো। হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে। একটা চিৎকার মারছে, মা মা গো, তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায়। দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই, কে তোমার এই অবস্থা করেছে? আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে, ছোট ভাই তো, ভাইরে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা তোরে বলে যায়, কিছুদিন পর তোর উপরও বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে। হাসাইন যেদিন বিপদে আসবে রে, কেউ তো তোর পাশে আসবে না রে হুসাইন। এদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না। হুসাইন রে, বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে, দুনিয়ার কাউরে ডাকিস না, নানা নানা কইয়া ডাকিস, কলিজায় শান্তি পাও। হাসাইন দুনিয়ার থেকে বিদায়। চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হাসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন। কুফা নগরীর গভর্নর, তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়। কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন, কথা তো রাইট, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন, চিঠি আসছে কুফায় যাইতে, যাবো কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন, হুসাইন রে, কুফার চিঠির রং ভালো দেখা যায়, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। হুসাইন, আমরা অন্তত পক্ষে তোমাকে যেতে দিব না, হাসাইনের ব্যথাই তো আমরা বলতে পারি না, তোমাকে যেতে দিব না। 40,000 চিঠি, বলুন কয় হাজার চিঠি? মুরব্বীরা বলে, এত চিঠি আছে, দাঁড়াও দেখি একটু পরামর্শ করে। একটা মিটিং করলেন, হুসাইনের পক্ষ থেকে কুফায় তোমরা কে যাইবা? আমাদের নিজেদের লোক যায়। হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফায় যায়, নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, ও তাদের কথায় হুসাইনকে দেব না, আমরা নিজেরা পরিবেশ বুঝবো। কে যাইবা? একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন, আমি যাব হুসাইনের পক্ষ থেকে। তার 2টা বাচ্চা ছিল, মোহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো 2টা বাচ্চা, ছোট ছোট। বলে, আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো? তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা? তাইলে তোমরাও চলো। 3 জনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। ভাই সাহেব, বাইয়াত মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ তো আছে মুরিদ বাইয়াত লইয়া টিটকারি মস্কারি করে। বুঝে না ভাই সাহেব, পীরের কাছে মুরিদ হবেন, কত মজার খেলা যে খেলে, আল্লাহর ওলির আল্লাহর সাথে কত খেলা যে খেলে। আল্লাহ কই, এইটা নো ফতোয়া লাগাইস না, মাসলা লাগাইস না, এটা আমার খাট বান্দা, খাট জাগাত কোনো দলিল লাগে না। জোরে জোরে খান সুবহান। এক আলেম গেছে মুরিদ হইতো হক্কানি এক পীর সাহেবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া, হুজুর মুরিদ হইতে আইছি। আলেম কইতেছে, বাবা মুরিদ যে হইতে আইছো, মুরিদ হইলে তো পীরের কথা মানুন লাগে। হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো। তাহলে শোনো, আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবা না। আচ্ছা, এই কথা কইলে কি আপনারা মানবেন? হগল পীরে কয় নামাজ পড়তে হইব, আপনি কোন নামাজ পড়তে পারবে না। আরে বাবা, সব সময় তো তুমি পড়বা, আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। অন কেন কইছে? এটা তো শরীয়ত আর বুঝে না, কিন্তু মারফতরা তো জানে এর মধ্যে কিছু আছে। বলবো ভাই সাহেব, কষ্ট হইতেছে আপনাদের? হুজুর কোন কি? হ্যাঁ, আজকে এশারের নামাজটা পীরের কথা মানবা না? তা তো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়ে লাই, আপনি কি হুজুর দেখবে? আমি তো সেই। আচ্ছা, যে বেটা পীর হইছে, এই বেটা কি খবর রাখে না? রাখে না? এই চিটাগাঙ্গের পীর আমরা ভৈরবের খবর রাখতে পারে না? বুঝে আসে না? যখন সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? আপনারা কি কর? এটা আরো কোন নাম আছে নি? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাটটাও কয়। কাটটা, কসম, কাটটিম যা আছে সব ঘুরে গেরা জিনিস একটা, ওই কি কর? এই কাটটা নাকি, কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে, গ্রামের বাড়ি ঘরে যায় পানির সাথে আশ্রয় নেই।
আসার সময় মাটির নিচে ডিম পাইরে আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইরে আসে, আসার সময় ডিমেরে বইলে আসে তোর জেডার সাথে আই পুরিস। কার সাথে আইতো? জেডা হইল জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাড়ি কাইটা যা, মাড়ি কাইটে গেলে ডিম ভাইরিব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় যে তোর জেডার সাথে আই পুরিস। 3.5 মাইল দূরে ডিম পাইরা বইলে আইছে জেডার সাথে আই পুরিস। ডিম তো ফুটতেই তো না। 3.5 মাইল দূরেতে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফোড়াইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন? 3.5 মাইল দূরেতে ডিমের দিকে তা দেয় শীতরে, এই তাই ডিম ফুইটা জ্যৈষ্ঠ মাসও জেডার লগে পানির সাথে বাইসাই। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো? এটা কে দিছে? আরো জোরে কর। সে আল্লাহর ওলি বলছেন, বাবা আজকে এশারের নামাজটা পড়িস না, যা। যার কয় হুজুর পড়তাম না, তো কইলেন আপনার সাথে, বাড়িতে গিয়ে পয়রা নিলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কিনা? বাড়িতে গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম, হুজুরের কথা তো মানতে হবে, একবারে সব না ছাইরা খালি ফরজটা পড়ে লাই। একবারে কেমনে বাদ দেলাই, সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে বাদ দেলাই, শুধু ফরজটা পইরা ঘুমাই দিছে। রাত্রে নবীজি আইসা ডাকতেছে, কিরে আজকে আমার সুন্নত ছাইরা দিলি? পীরের কথা কই না কি করলাম, আফসোস। অথচ কোন খেলা খেলাইছে এটা গেলাম, হ্যাঁ এখনো বুঝছে না। সকালবেলা ফজরের নামাজ বিরা মনের দুঃখ খুলে যাইতেছে পিসাবের কাছে। পিসাব দূরে থেকে কয় কি ফেস বুঝি লাগছে, তাহলে বোঝা গেল খবর পিসাবের কাছে। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কারবুলা। হুসাইন একটা চিৎকার মারছে, সঙ্গীরা রে তাবু গারো। আমার নানা বলেছে রে, নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালাই নাকি শহীদ হব। মুহররমের 7 তারিখ তাবু গাড়লেন, সন্ধ্যা হইলে তাবু গাড়লে রাত্র শেষ হওয়ার আগে 4000 এডিশন নিরস্ত্র মুসলমানের চারপাশে ঘেরাও করেছে। আজকে সেই নিরস্ত্র মুসলমানের উপর ইরাকের জমিনে বলুন তো আক্রমণ হচ্ছে কিনা? সকালবেলা ডাকে হুসাইন যুদ্ধ করো। হুসাইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই, বেড়াইতে আসছি। যেতে দেখো চিঠি পাই আসছি বেড়াইতে, কোনো কথা মানবো না, যুদ্ধ করো। 1 দিন 2 দিন 3 দিন পার হইয়া মুহররমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত্রে শেষ চিন্তাধারা। হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন, তোমরা কথা শোনো। কি এখানে অবস্থা ভালো দেখা যায় না, যুদ্ধ করার তো কিছু নাই, তোমরা আমার একটা কথা শোনো। কি? বাতিটা নিবাই দিলেন। নিবাই দিয়া বলতেছেন যে যেদিক দিয়া পারো কারবালা ছাইরা তোমার নিজেদের জান বাঁচাও, কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য। সারা রাত কান্নাকাটি। পারবা? 9 তারিখ দিবাগত রাত্রে টিভির পর্দাটা বন্ধ রাখতে, রেডিওর চাবিটা বন্ধ রাখতে। হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে 72 জনের কাফেলা নিয়ে কান্দে, আর আমরা সেই তারিখে টিভি চালাই। কিসের মহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছো? যদি কথা দিতে পারো 9 তারিখ দিন গিয়া রাত্রে টিভি আর চালাবো না, আর গান বাজনা করবো না। হুসাইন তোমার জন্য ওই ফুলসিরাতের কিনারে দাঁড়ায় থাকবে। সকাল হয়ে যায়, ফজর আজান দিলে নামাজ পড়ে। নামাজ পড়লেন, এত বিপদ তারপরও হুসাইন নামাজ ছাড়ে না পড়ে। তাহলে বোঝা গেল এই নামাজ ছাড়া গেলে হুসাইনকে পাবো না। নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছেন, এমন সময়
শাহরবানু এই 6 মাসের বাচ্চাটা নিয়ে ডাকতেছেন, স্বামী স্বামী গো 3 দিন পর্যন্ত খানা পিনা কিচ্ছু নাই তাবুতে, এই মরুভূমির গরমের তাপে বাচ্চাটার কলিজা পর্যন্ত শুকায় গেছে, দেখো জিহ্বাটা নাড়াতে পারতেছে না, 6 মাস কথা বলতে পারে না, তো একটু পানি যদি খাওয়াইতে পারো মনে হয় বাচ্চাটা বেঁচে যাবে, না হয়তো বাচ্চাটা মরে যাবে। হুসাইন কয় দাও দাও দাও, খুলে নিয়ে কাঁদতেছে আর ডাকতেছে, এই যে সৈন্যরা রে, এরকম বাচ্চা তো তোদেরও আছে, দুষ করলে আমরা করছি, এই তো কোনো দুষ করে নাই, একটু পানি বাচ্চাটারে দে, আমার নানা না হইলে কিচ্ছুই হইতো না, এই পানি হইতো না, আজকে আমার নানার আওলাদ মারা যাবে পানির জন্য, একটু পানি দে, অনুরোধ তোদের কাছে একটু পানি বাচ্চাটারে দে, আমাদেরকে দরকার নাই, বাচ্চাটারে দে। এভাবে ডাকতেছে আর যাইতেছে, দূর থেকে একটা এদিকে সৈন্য হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন, তীর আইসা হুসাইনের গায়ে তো লাগলো না, হুসাইনের কোলে 6 মাসের শিশুর কলিজাটার মাঝখান দিয়ে তীর ঢুকে গেছে। আলী আসগর বাবার মুখের দিকে তাকাইয়া জিহ্বাটা বাহির করে দিছে, দুইটা চোখ উল্টাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে, বাবা গো মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না। হুসাইন বলেন টান দিয়ে তীরটা যখন খুলে ফেললাম, তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা সিরা আইসা পড়ছে। মৃত শিশু কুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে, ও শাহরবানু কোথায়, কেন? এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি, বেরিয়ে দেখে মা দুকিনি বাবার জিহ্বা বাহির হইয়া রইছে, চোখ দুইটা উল্টা লইছে, বুকের মধ্যে রক্ত দেখা যায়, চিৎকার মারছে, মাবুদ আমার বাবা কুল পানি খাইছে গো। এই জমিনে যে নবীর জন্য সব বানাইছো, সেই নবীর উম্মত পানি পায় না, তীর খায়া মরে আর কলিজা মানে না। এইভাবে কাঁদতেছিলেন। মুহররমের 10 তারিখ সকালবেলা আলী আকবর 18 বছরের পালোয়ান দৌড়াই আসছেন, মা কেন কান্দ? দেখাইলেন দেখো তোমার 6 মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা। আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না, রক্ত হাতে নিয়ে বলতেছেন, মাবুদ গো এ রক্ত সে কসম খাইলাম এ যদি সৈন্যরে ছাড়বো না। যুদ্ধ শুরু হয়ে যায় মুহররমের 10 তারিখ। আলী আকবর যুদ্ধ করতে করতে বিপাশিত ক্লান্ত হইয়া তাবুতে ফিরে এসে ডাকতেছেন, মা মা এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারো, কথা দিলাম সমস্ত কারবালার সৈন্য এই দিদি সৈন্য ওদেরকে আমি খতম করে ফেলবো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আলী আকবর রে পানি যদি থাকতো তোর ভাই কি তীর খায়া মরতো? নাই রে বাবা, পানি নাই পানি নাই। মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। মা মা গো বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই, মা বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। মা দুইটা হাত বাড়ায় ডাকে, আর ফিরে ফিরে চাইস না রে বাবা, আর ফিরে চাইস না, সহ্য হয় না। যুদ্ধ করতে করতে আলিয়া শহীদ। এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ, শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাইন। হুসাইন তরবারিটা নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন। জয়নাল আবদিন দাঁড়াইতে পারে না, পড়ে যায়, তারপরেও ডাকে, হুসাইন গো তুমি যাইও না, আমি জয়নাল যাব। বিমারি উঠতে পারে না, তবু হুসাইনের পক্ষে যাইতে চায়, আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না। এবার বলতেছেন, জয়নাল রে তুমি যাইও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন কে জ্বালাবে? হুসাইন যুদ্ধে চলে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মুহররমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত বল্লমের আঘাত লাগে আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল।
দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আইরে রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আইরে রক্তে লালে লাল হইল। বলতেছিলাম হুসেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায়, পানির পিপাসিত ক্লান্ত হইয়া গুড়ার থেকে নেমে যায়, পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য, হাতে নেয় পানি হয়ে যায় রক্ত। হুসাইন কান্দে, মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না, আমার নানা না হইলে জগতের কিছু হতো না, পানিও হতো না, আজকে নানার বংশ নানার আওলাদ পানি পায় না, আমি হুসাইন পানি খাবো না। এবার দৌড়ে যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠবো, যুদ্ধ করবে। হুসাইন গুড়ার উপরে উঠতে চায়, শরীর দুর্বল, গুড়ার উপরে উঠতে পারে না, বারবার চেষ্টা করে উঠতে পারে না, অবশেষে গুড়ার উপরে পিঠটার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে, বাবু আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। বহু চেষ্টা করলেন, গুড়ার পিঠের উপরে আর উঠতে পারে না, দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো, সীমার আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশিকেরা, হুসাইনের আশিকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন, রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই জিনিস সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে, ডান দিক দিয়ে যদি তীরটা মারতো বাম দিক দিয়ে বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়, এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহুটা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে, নিষ্ঠুর পাষাণ এই যদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়, ওদিকে দিয়ে ডাকতেছে। মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে, মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ, দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এসারে নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম, এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে, কাছাকাছি আসার পরে দেখি আবার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন উম্মে সালমা রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন আরে উম্মে সালমা আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজা থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে, আমি হুসাইনকে আনজায়া ধরছি। হুসাইন তীরের আঘাতে যতটা গড়ি দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গড় কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া
আসরের জমিন যেদিন গায়েব হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথাটুকু তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও। ভাই সাহেব, এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত, এই যদি হয় ফাতেমা সন্তান কুরবানি করে আমাদের জন্য, রাসূল যদি এত কষ্ট করে আমাদের জন্য, এই আহলে বায়তের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো? তাদের আলোচনা তাদের জীবনে আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সেই বুঝটুকুন দান করে দেখ, সকলে বলুন আমিন। আসুন আজকে দোয়া হবে। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী যেন আল্লাহ বরকত দেন। খাস করে শুনলাম যে তারা সংগঠন করে এই মাহফিলের জন্য 3 টাকা করে রুজ জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন। আজকে আল্লাহ আমাদেরকে কি দেয় এটা দেখবো আখিরি মোনাজাতের মধ্যে। প্রশ্ন করবেন হুজুর কি দেখবো? দেখবেন মোনাজাতের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন এই মাহফিলের বরকতে জীবনের গুনাহ মাফ করে যা দাবি করছিলেন সব পুরা করে দিয়েছে। আসুন দোয়ার আগে ওই নবীর প্রেম ভালোবাসা মহব্বতের সহিত একটু দুরূদ ও সালাম মদিনা পাঠায় দে। ইয়া নবী ইয়া রাসূল সালাম দরদি মায়ার নবী দয়ার নবী গো, মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকিয়েন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কাউসার বিলায়েন। ইয়া রাব্বি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবাল্লাহ সালাওয়াতুল্লাহ। কান্দারি ওগো উম্মতের কান্দারি, গুনাহগারের বন্ধু দয়ার নবী মায়ার নবী, ও উম্মতের কান্দারি। ওদের জমিনে আমার নবীকে যখন 2 খান দান মুবারক ভেঙে দিল, মাথার লোহার টুপি ভেঙে টুকরা করে মাথার ভিতরে ঢুকাইয়া দিল, আমার নবী বেহুশ হইয়া যখন পড়ে যায়, জিবরাইল আমার নবীকে 2 হাতে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি একটা পাথরের কাছে যাইয়া ডাকতেছে, উহুদের পাথর রে দেখ, যেই নবী না হইলে তুই হতে না, আমি হইতাম না, কোন কায়নাতের কিছু হতো না, এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। আমার নবীকে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে বসে বাজে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। হুজুর গো, মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। আমার নবী ডাকতেছে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। ও দয়ার নবী মায়ার নবী গো,
63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही असनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमताल लिल आलामीन। ভাইসাব, হুসাইনের রক্তের প্রতিদান, হুসাইনকে মহব্বত করতে হবে। হুসাইন রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত জুমার নামাজ ছাড়ে নাই। এই নামাজ আমরা ছাড়বো নাকি পড়বো? তাইলে রক্তের প্রতিদান দেওয়া হবে। আর প্রত্যেক বছর এই মাহফিলটা আরো গর্জিয়াস করতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে হুসাইনের মহব্বত, আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের পরিচয়, নবীর প্রেম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সে বুঝ, সেই শক্তি দান করুক। সকলে বলুন আমিন। আজকে যারা হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আজকে হুসাইন আর হাসাইনকে নিয়ে আমার নবী মদিনায় বসে বসে আপনাদের কথা স্মরণ করতেছে। কারণ উম্মতের বিপদে নবীজি সবসময় হাসাইন আর হুসাইনকে ব্যবহার করবেন। ফাজাইলে দুরুদের মধ্যে লেখেন, দুরুদের কিতাবে লেখেন 637 হিজরির এক ঘটনা। এক লোক আরবের মরুভূমি পথ দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছেন। হঠাৎ একটা গর্তের মধ্যে ঘোড়ার 2টা পাও ঢুইকা, ঘোড়ার পাও ভাঙ্গিয়া ঘোড়াটা উল্টা পড়ে গেছে। এখন মরুভূমি, কেউ তো খবর জানে না, বিপদের মধ্যে ঘোড়ার পাও ভাঙ্গা যাবে কিভাবে। লোকটা সন্ধ্যা হয়ে গেল, বাঘ ভাল্লুক বেরিয়ে গেছে। তখন সে ভয়ে কাঁদতেছে। এখন ভাবতেছে কানলে তো কাজ হবে না, একটা কিছু করি। কি করব? উম্মতের দরদি দয়ার নবীর শানে দুরুদ সালাম পাঠ করি। দুরুদ সালাম পাঠ করতে করতে চক্ষু বন্ধ করে পাঠ করতেছে। এমন সময় দেখে 3 জন পূর্ণিমার চাঁদের মতো চেহারা আইসার সামনে দাঁড়াইছে। চক্ষু খুলে দেখে 3 জন এত সুন্দর চেহারা, অবাক হয়ে গেলেন। 2 জন আইসা গোড়ার 2টা পাও চিকিৎসা করতেছেন। পাও 2টা হাতে ধরার সাথে সাথে ভালো হয়ে গেছে। 637 হিজরির ঘটনা। আর একজন দূরে দাঁড়িয়ে আছে। গোড়ার পাও চিকিৎসা শেষ করে ভালো হলো, গোড়াটা হাইটা বুঝাইতেছে আর ভয় পাইস না, আর ভালো হয়ে গেছি। তখন ওই লোকটা জিজ্ঞেস করতেছে, নামটা আমার খেয়াল নাই, আপনারা কে? আমার গোড়ার পাও ভালো করে দিলেন, আমার এই বিপদে আপনারা আসলেন। 2 জন বলতেছেন, আমরা রে চিনো না, আমরা তো হাসাইন আর হুসাইন। তাই নাকি? পাশে দাঁড়িয়েছে উনি, উনি উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, বিপদের সাথী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিপদে আমার নবী 2 নাতিলে আসে উম্মতের বিপদে। আজকে এই হাসাইন আর হুসাইনের কথা আমাদের অন্তরে সব সময় থাকা দরকার আছে কিনা কোন তো? আজকে যারা যে ব্যবসায়ী ভাইয়েরা, কাঁচা বাজারের ভাইয়েরা ওই হাসাইন আর হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আমি বলবো হাসাইন আর হুসাইন আপনাদের বিপদে আপনাদের পাশে আইসা দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন। সকালে বলুন আমিন। আজকে পাশে আরো বিরাট বড় মার্কেট, কর্ণফুলী মার্কেট। সকল মার্কেটের ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, ব্যবসায়ী বরকত দেন, নবীর আশেক হুসাইনের মহব্বতি বানান, আহলে বায়তের পরিচয় বুঝার জানার তৌফিক দান করেন। সেজন্য দোয়া হবে। সকলে বলুন আমিন। আসুন এখন দোয়া হবে, সকলেই দোয়ায় শরীক হন। দোয়ার মধ্যে দিয়ে দেন, দোয়ার মধ্যে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। মুহররমের চাঁদ বিদায় হয়ে যায়,
মাবুদ গো, যেই চাঁদে উম্মতের নাজাতের জন্য হুসাইন কারবালায় রক্ত দেয়, মাবুদ উম্মতের নাজাতের কান্না, আমার নবী কত কান্দা কাঁদছে, হাসাইন হুসাইন কুরবানি ফাতেমা কত কান্দা কাঁদছে। মাবুদ গো, আজকে আহলে বায়াতের স্মরণে এই মাহফিলের আয়োজন, মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে, কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না গো আল্লাহ। আজকের মাহফিলে কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না, মেয়ে পুরুষ কাউরে কিছু কইও না। যারা এই মাহফিলের মায়া করে আহলে বায়াতের মহব্বত নিয়ে হাত বাড়াইছে, আমাকে সহ সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, জীবনে কত গুনাহ করেছি, হিসাব যদি জিগাও আমরা মাপের আওতায় পড়ব না। আখিরি নবীর উম্মত বলে হাত বাড়াইছি, তুমি আর কিছু দেখো না, তোমার বন্ধুর উম্মত বলে ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠিয়ে দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, জীবনের শেষ গোসল করাবে, বড়ি পাতার গরম